আজকে আমি ইলিশ মাছ নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন রান্না করব। তার জন্য দেখো মাছগুলো নিয়েছি, ডিমওয়ালা ইলিশ মাছ। দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো কচু, বেগুন আর আলু, হ্যাঁ, আর তার সঙ্গে দেবো একটু পেঁয়াজ কুচি। আর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন, তারপরে লঙ্কা বাটা, নুন হলুদ আর জিরের গুঁড়ো। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, ফোড়ন দেবো একটু কালো জিরে ফোড়ন দেবো। এবার আলু আর কচুগুলো দিয়ে দেবো। কচুগুলো একটুখানি আলুর সঙ্গে একটু নেড়ে নেবো, তাহলে কি আমি আলাদা সেদ্ধ করবো না, তাহলে যে মানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা, রসুনটা আমি আগে দিয়ে দেবো, রসুনটা, কারণ রসুনের তো গন্ধটা থাকে। দিলাম। এবার আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে হয়ে যাবে কষা ভাজা। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, খুব আস্তে করে জালটা দিয়েছি, কারণ একটু পুড়ে যাবে। এটা হলুদ বাটাটাও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। সব একবারে কষিয়ে নিই। আমার মশলা কষা হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দিলাম। দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি আর একটু কড়াইয়ের মধ্যে। দেখো ঝোলটা ফুটে গেছে, আলুটা সেদ্ধ হয়নি, আর একটু হয়ে গেছে, একটুখানি হবে। আর আমি বেগুনগুলো ভেজে নিলাম, কিন্তু আমি মাছ ভাজবো না, মাছ কাঁচাই দেবো। ইলিশ মাছ ভাজলে স্বাদ থাকে না, ওই জন্যে কাঁচাই দেবো। একটু টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, টমেটোটা এখন দিয়ে দিলাম। দেখো ঝোল ফুটে গেছে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ কারো ঝালের দরকার হলে সে ভেঙে খাবে। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, কচুগুলো দেখো কী সুন্দর গলে গেছে। আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। আমি তো মাছ ভাজিনি, ডিম শুদ্ধই রেখেছি, আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের ঝোল কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ভেজে দিয়ে, বেগুনগুলো এখন দিয়ে দেবো, ভেজে রেখেছি, গলে যাবে তো ওই জন্য করে দিলাম। দেখো আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, তোমরা এইভাবে